কৃষি জীবন পাঠশালার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। সঙ্গে রয়েছে আমি তোমাদের আরাফাত ভাই, এটি তাছাড়া রংপুর থেকে। আজকে সেকেন্ড সেমিস্টার ফিজিক্স 2 এর সেকেন্ড ক্লাস। আজকের ক্লাসের টপিক হলো তাপমাত্রা পরিমাপের বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক স্থাপন করো। অর্থাৎ গত ক্লাসে আমরা তাপমাত্রা স্কেলের 5টা প্রকার দেখছিলাম, অর্থাৎ 5টা স্কেল দেখছিলাম। 5টা স্কেলের নিম্ন স্থিরাঙ্ক এবং উচ্চ স্থিরাঙ্ক দেখছিলাম। সেই নিম্ন স্থিরাঙ্ক এবং উচ্চ স্থিরাঙ্ক ব্যবহার করে আমাদের সম্পর্ক স্থাপন করতে হবে। এখন এই সম্পর্ক স্থাপন করার জন্য একটা সূত্র আছে, সেই সূত্রটা একটু লিখে দিচ্ছি, তোমরা দেখো। আমরা জানি সূত্রটা হইল থার্মোমিটারের প্রদত্ত স্কেল পার্ট মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। ভাগ উচ্চ স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। দেখো, গত ক্লাসে আমরা 5টা স্কেলের কি কি করছিলাম, নিম্ন স্থিরাঙ্ক এবং উচ্চ স্থিরাঙ্ক। তাহলে ওই নিম্ন স্থিরাঙ্ক উচ্চ স্থিরাঙ্ক মান যদি না জানা থাকে, তাহলে আমরা কি সম্পর্ক বের করতে পারবো? না ভাইয়া, পারবো না। তাহলে আমাদের ওই উচ্চ স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্ক টোটালি মুখস্থ করতে হবে। এখন আমরা দেখি থার্মোমিটার প্রদত্ত স্কেল পার্ট বলতে কি বোঝায়। যে থার্মোমিটার 5টা স্কেল লিখে দিয়েছিলাম, সেই 5টা স্কেলকে যে দ্বারা প্রকাশ করা হয়, যে সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়, সেটা হলো থার্মোমিটার প্রদত্ত স্কেল পার্ট। যেমন সেলসিয়াসকে সি দ্বারা প্রকাশ করা হয়, তার সেলসিয়াসের থার্মোমিটার প্রদত্ত স্কেল পার্ট হবে সি। ফারেনহাইটের হবে এফ। এভাবে যেগুলো প্রকাশ করা হয়, যে প্রকাশ হয়, সেটা হলো প্রদত্ত স্কেল পার্ট। যদি দেখি এক্সাম্পল সেলসিয়াসের ক্ষেত্রে, তাহলে সেলসিয়াস স্কেলের প্রদত্ত স্কেল পার্ট হবে সি। এখন সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক, নিম্ন স্থিরাঙ্ক কি লিখে দিয়েছিলাম? 0। আর উচ্চ স্থিরাঙ্ক ছিল 100 মাইনাস 0 সেলসিয়াস। তারপর ছিল কি? ফারেনহাইট স্কেল। এফ মাইনাস ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত ছিল ভাইয়া? 32। উচ্চ স্থিরাঙ্ক ছিল 212 মাইনাস 32 সেলসিয়াস, ফারেনহাইট, র্যাঙ্কিং, রোমার, কেলভিন, 5টা স্কেল। তারপর ভাইয়া র্যাঙ্কিং। র্যাঙ্কিং এর সর্বনিম্ন স্থিরাঙ্ক ছিল 492, সর্বোচ্চ ছিল 672 মাইনাস, তাহলে 492। ঠিক সেম ভাবে রোমার লিখবো। দেখো, আর মাইনাস রোমার সর্বনিম্ন ছিল 0, সর্বোচ্চ ছিল 80 মাইনাস 0। সর্বশেষ যে স্কেল সেটা হলো কেলভিন। কেলভিনকে কে দ্বারা প্রকাশ করা হয়? মাইনাস। কেলভিনের সর্বনিম্ন স্থিরাঙ্ক ছিল 273, আর সর্বোচ্চ স্থিরাঙ্ক ছিল 373, তাহলে 373 মাইনাস 273। এখন এই লাইনটা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এই লাইন পুরোটাই এই সূত্রের উপর নির্ভর করে লিখছি, এবং এই সূত্রে যে উচ্চ স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্ক সেটা গত ভিডিওতে তোমাদের দেখে দেওয়া হয়েছে। যারা গত ক্লাস করা নাই তারা অবশ্যই গত ক্লাসটা করে নেবা, দেন এই ক্লাস করলে তোমার খুব সুন্দরভাবে এগুলো বুঝতে পারবা। এখন এগুলো বিয়োগ করে দেখি কি আসে। তাহলে এখানে সি 100 মাইনাস 0, তাহলে কি হবে? 100। এফ মাইনাস 32, 212 মাইনাস 32, ক্যালকুলেটর নিয়ে বসো। দেখো 212 মাইনাস 32 দাও, কত আসে ভাইয়া? 180 আসবে। তারপর র্যাঙ্কিং, আর এন মাইনাস 492, 672 থেকে 492 বাদ গেলে থাকে 180। আর মাইনাস 0, তাহলে 0 লেখার দরকার নেই, আর নিচে হলো 80, কে মাইনাস 273, নিচে 373 থেকে 273 বাদ গেলে থাকে 100। এখন দেখো 100, 180, এখানে 80 বড় সংখ্যা হয়ে যাচ্ছে, তাই না?
আর এগুলোকে এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যা দ্বারা প্রত্যেকটাকে ভাগ যায়, অর্থাৎ এমন একটা ক্রম সংখ্যা নিতে হবে যে সংখ্যা দ্বারা 100কেও ভাগ যাবে, 180কেও কাটা যাবে, এই 80কেও কাটা যাবে। তাহলে কি হবে, এগুলো ডিজিটটা খুব ছোট হয়ে আসবে। তাহলে আমরা 20 দিয়ে যদি কাটি বা 20 দিয়ে যদি আমরা গুণ করে দেই, তাহলে সি উপরে যদি 20 এবং নিচে যদি 100 লেখা হয়, তাহলে মনে করো সি ইন্টু 20 ভাগ 100। তাহলে 20 দ্বারা যদি 100 কাটা হয় তাহলে কত হয়, 5। একবার লিখলাম 5। ঠিক সেম ভাবে f মাইনাস 32, 180 দ্বারা 180 যদি 20 দ্বারা কাটা হয় তাহলে থাকে 9। rn মাইনাস 492, ঠিক সেম ভাবে 180 দ্বারা 20 দ্বারা কাটা হয় তাহলে কি থাকে 9। আর এখানে যদি 20 দ্বারা কাটা হয় তাহলে কি থাকে 4। এখানে k মাইনাস 273 ভাগ 5। এখানে তোমরা সাইড নোট দিতে পারো 20 দ্বারা ভাগ করে, তাহলে c/5 সমান f মাইনাস 32 ভাগ 9 সমান rn মাইনাস 492 ভাগ 9 সমান r/4 সমান k মাইনাস 273 ভাগ 5। এই যে একটা সম্পর্ক দেখতেছো, এইটাই মূলত 5টা স্কেলের মধ্যে সম্পর্ক। এখন তোমাদের অঙ্ক করতে গেলে বা যে গাণিতিক সমস্যা আছে এগুলো করতে গেলে কিভাবে চাইবে, দেখো মনে করো সেলসিয়াস স্কেল দেওয়া আছে, অর্থাৎ সেলসিয়াসের একটা মান দেওয়া আছে, বলতেছে এই মানে ফারেনহাইট স্কেলের মান কত আসবে। তাহলে সেলসিয়াস আর হল ফারেনহাইট এই দুইটা স্কেলের মধ্যে যে সম্পর্ক, এইটা নিয়ে কাজ করতে হবে। যদি एग्जांपल আমি দেখে দেই, c/5 সমান f মাইনাস 32 ভাগ 9। এখন তোমাদের বলছে c এর মান 80 বা 100 যদি হয় তাহলে f এর মান কত, অথবা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফারেনহাইট কত বা ফারেনহাইটের মান কত। তখন এই সূত্র দিয়ে অঙ্ক করতে হবে, আর বাদ বাকি যেগুলো আছে এগুলো কোনো দরকার নাই। যদি মনে করো 80 চাই তাহলে 80/5 ইকুয়াল f মাইনাস 32 ভাগ 9। এখানে কিন্তু আড়াআড়ি গুণ করে দিলেই তোমরা f এর মান পেয়ে যাবা বা ফারেনহাইট স্কেলের যে মানটা ওই মানটা পেয়ে যাবা। এই গাণিতিক সমস্যার যে এগুলো সমাধান এগুলো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব, আরো গভীর হবে। তাহলে নেক্সট ক্লাসের জন্য সবাই সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।